নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অবশেষে মিলল নিখোঁজ প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন। তদন্তে পুলিশ। হাওড়ার নিখোঁজ প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনের অবশেষে খোঁজ মিলেছে। শনিবার ভোরে হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গারঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দময়ন্তীর পরিবারের সদস্যরা। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার অত্যন্ত স্বস্তিতে রয়েছে। তিনি বলেন, পড়াশোনা ও রাইফেল শুটিংয়ের অনুশীলনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে দময়ন্তীর উপর মানসিক চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে পড়াশোনার বিষয়টি নিয়েই তার সঙ্গে পরিবারের কিছু মতবিরোধ হয়েছিল বলে তিনি জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার পর দময়ন্তী শ্রীরামপুরের কোথায় ছিল এবং এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের ডিসি তৌসিফ আলী জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পড়াশোনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে দময়ন্তী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। শনিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হবে। সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছিল, তখন আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে একদম ওকে ট্র্যাকিং করে ফেলেছে। এবং আমার মন বলছিল যেভাবে আসছিল সেটা শ্রীরামপুর স্টেশনের দিকে। তারপর আমি ভোরবেলা একটা ফোন পেলাম, 5টা কত একজন লোক ফোন করলো, মানে আমাকে চেনে, আমার ফ্যামিলিকে চেনে। সে বললো আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে। আপনি ইমিডিয়েট বেরোন, খুঁজুন। তো আমি বললাম, তাহলে আপনার বউয়ের কাছে ফোন আছে? বললো না, আমার বউয়ের কাছে ফোন নেই। কারোর থেকে ফোন নিয়ে আমাকে ফোন করে বলেছে আপনাকে জানান। আমি জানাচ্ছি, আপনি জানান। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাক এলাম। ব্যাকে আমার কি মনে হলো যে একবার জেটির কাছে যাই। কিন্তু তারপর আমার মনে হলো অত ছেলে শুয়ে আছে, আমার মেয়ে তো এরকমভাবে যাবে না। তাও বেরিয়ে এলাম। আবার কি মনে হলো যে যাই, একবার দেখেই নি যা হবে। আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং চিনতে পারছিলাম না। জেটিতে। তারপর আমি গেলাম, গিয়ে আমি যেই ওকে বললাম কি শোনাই তুই এখানে, তখন ও বললো, তারপর আমি বললাম বল তুই এখানে কি করছিস, তুই কেন গেলি? ও বললো তুই বাড়ি নিয়ে চলো আমার। তারপর আমি তো বাড়ি নিয়ে এলাম। তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসন, এডিসিপি ম্যাডাম, যিনি সারা রাত্রি আমাকে পুরো শুরু আমাকে ট্র্যাকিং করেছে, মানে এইভাবে, মানে সারা রাত্রি, মানে আমি পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে। এবং মানে 24 ঘন্টা আমাকে প্রত্যেকটা ট্র্যাকিং দিয়েছে, মানে ও কিভাবে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। তারপর মেয়ের কাছেও জানলাম ওখানে একটা কোনো জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। ও কি শ্রীরামপুরেই ছিল? হ্যাঁ, কি রমন টাইপ নাম, মানে সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে। বন্ধু খেতেও দিয়েছিল। হ্যাঁ, বন্ধু নয়, একদম স্টেশনেও পরিচয় হয়েছে। ও কাঁদছিল দেখে, বা কাঁদছিল না, ও মনে হয় ওকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, ও তখন মনে হয় একটু কেঁদে ফেলেছে। তখন ও পরিচয় দিয়েছে আমি এই। তারপরেই হাওড়া স্টেশনেই আলাপ হয়েছে? না, শ্রীরামপুর স্টেশনে ওর সাথে আলাপ হয়েছে। ওই সিসিটিভি ফুটেজে আমার হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরে নেমেছিল। তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ, মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম। আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। এবং ফিরে আসেই কিন্তু ও প্রথম কথা বললো, বাবা আমি এই খেলাটা খেলবো, আমার ভুল হয়ে গেছে, আমি এই খেলাটা খেলবো। এখনও আমাকে একটাই কথা বলছে, বাবা এই খেলবো। আমি অ্যাসোসিয়েশনেও জানালাম, হাওড়া রাইফেল ক্লাবে জানিয়েছি, জয়দীপ কর্মকার স্যার যিনি অলিম্পিয়ান তাকেও জানিয়েছি যে স্যার যা হোক করে আমার মেয়ে যখন চাইছে নিজে থেকে যে এই খেলাটা খেলতে, ও খেলুক। ধ্রুবজ্যোতিবাবু কি বলে বাড়ি থেকে নয়, কিছু একটা না আমাদের সবসময় সঙ্গে পায়। আমি তো ওকে নিজেই নিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা স্কুল অ্যাটেন্ডেন্স, কারণ ও খেলতে গিয়ে না স্কুল অ্যাটেন্ডেন্সটা ও মেনটেন করতে পারছিল না। স্কুল অ্যাটেন্ডেন্স বলুন, পড়াশোনার সাথে খেলা, কারণ 8-9 ঘন্টা প্র্যাকটিস করে। এবার ও ওখান থেকে ভেবে ফেলেছে হয়তো আমি সেইভাবে 100% দিতে পারছি না। কিন্তু খেলা, ফ্যাশন ডিজাইনিং এগুলো হচ্ছে ওর খুব প্রিয় জিনিস। কোনোভাবে আমার মনে হচ্ছে যে ও হয়তো ব্যালেন্স করতে পারিনি, বা ও স্ট্রেস নেয়নি, বা মানসিক চাপ হয়ে গেছে পারিনি। কিন্তু এখনও যেভাবে হেঁটে খেলে কথা বলছে স্যারের সাথে, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার স্যারের সাথে কথা বললে
এবং অ্যাসোসিয়েশনের স্যারের সাথে কথা বললেন, যেভাবে উনি কথা বললেন আমি তো ভাবতেই পারছি না যে ও চলে গেছিলো। ও বলছে আমি এখন খেলতে চাই, বাবা আমাকে কীভাবে খেলাও। আমি স্যারকে পেলাম না, নাহলে এক্ষুনি বলতাম যে স্যার যা প্রসেসিং আছে করুন, ওকে যেহেতু ও খেলতে চাইছে ওকে খেলতে দিন। না অবশেষে মেয়ে বাড়ি ফিরে মানে আমার পরিবার খুব উপকৃত, আর আমি সব থেকে মানে এমন জিনিস দেখলাম যেটা মানে আমার পক্ষে এটা আমি জীবনে দেখিনি, যে পর পুলিশ প্রশাসন থেকে একদম 24 ঘন্টা ট্র্যাকিং দিয়েছে, সিসিটিভি ফুটেজ জোগাড় করে করে বিভিন্ন দোকানের, মানে এটা অভাবনীয়। আমি এর জন্য কালকে আমার সাথে দেখা করেছেন স্পোর্টস মিনিস্টার, এবং উনি বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে উনি খোঁজ নিয়েছেন, মানে এটা আমার কাছে অবিস্মরণীয়। এবং আমি রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, মিডিয়া সবটা আপনারা যা হেল্প করছেন, মানে ওকে চিনে গেছে এবং ও কোথাও বুঝতে পেরেছে যে আমাকে লোকে দেখছে, না হলে ও হাওড়ায় ফিরে আসবে, মানে এই ঘটনাটা ঘটবে, বা শ্রীরামপুর গেল কেন, মাহেশের রথ গেল আইডেন্টিফাই করলে, এটা মিডিয়া ছাড়া সম্ভব ছিল না। মানে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতা না পেয়েছি, মানে আমি মিডিয়াকে এরমভাবে পাবো, মানে যা সমালোচনা হয় তার ঊর্ধ্বে, মানে আমি আমার পরিবার আপনাদের প্রতি যা কৃতজ্ঞ, মানে চিরকৃতজ্ঞ থাকবো। পুলিশ প্রশাসন, মিডিয়া ছিল যে মেয়ের সঙ্গে বাড়িতে কোনো না, বাড়িতে আমাদের কিছু হবার নয়, কারণ হচ্ছে আমরা খুব স্পোর্টিংলি নিই, আমি নিজে পিস্তল শুটার, আমি খেলাধুলার মধ্যে থাকি, আমি জানি এই টেনশনটা কীরকম টেনশন, আমি নিজে খেলতে গিয়ে টেনশনটা নিই সেই জন্য, এবং আমি খেলা বন্ধও করে দিয়েছিলাম, মেয়ে খেলতে হয়, মেয়েকে সময় দিতে হয়, কিন্তু ওর জন্য আমি আমার খেলা শুরু করলাম, যে আমাকে মেয়েকে বুঝতে গেলে আমাকে খেলায় থাকতে হবে, সেই জন্য এটা আমি বুঝি যে খেলার টেনশনটা। কিন্তু ওই স্কুল অ্যাটেন্ডেন্স, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, একটা অ্যাটেন্ডেন্স স্পোর্টসে ছাড় পায় না, কোনোভাবে ওই স্কুলে গিয়ে বারবার গার্জেন কল হচ্ছে যে অ্যাটেন্ডেন্স পাচ্ছি না, এটা ওর অবশেষে আমি ক্লাস টিচারকেও ফোন করে বললাম যে ম্যাডাম যদি ওর অ্যাটেন্ডেন্সটা কোনোভাবে কিছু করে, মাধ্যমিক পরীক্ষা তো ও এই ব্যালেন্সটা করতে পারিনি লাইফে, মনে হয় এখন মেয়ে ভালো আছে। এখন মেয়ে ভালো আছে, আপনারাও কথা বলতেন, ও হাসি করছে, স্যারকে বলছে স্যার আমি খেলবো, ও এখন জেদ নিয়েছে আমি আজকে খেলবো, স্যার এই খেলাটা আমার খেলার, এবার আমি কি করে খেলাবো সেটাই আমি এখন চেষ্টা করছি যে ওকে আজকে খেলানো কীভাবে যায়। থ্যাংক ইউ। স্যার বলছি দময়ন্তীকে দেখুন দময়ন্তী আবার ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে প্যারেন্টসের সাথে, স্টাডিজ আর স্পোর্টস নিয়ে, এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বদলে গেছিল। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকাভার্ড, আর ও ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ ছিল স্যার, কিছু বলেছি দুদিন আছে, বিভিন্ন জায়গায় ছিল, সেইগুলো আমরা ভেরিফাই করছি, ঠিক আছে। ও প্যারেন্টস কিছু বললে? হ্যাঁ, ওর প্যারেন্টসের আছেন, ওর প্যারেন্টসের সাথে আছেন, এখন ওনাকে এখন কোথাও পুলিশ করা হবে, ঠিক আছে। কোথা থেকে পাওয়া গেল? ফিরে এসছে আবার, এখানে নিজেই ফিরে এসছে। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।